তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার আগের ভিডিওটা তোমরা দেখতে যেতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। তো আগের ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে এই দিল্লির চোর বাজার। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু দিল্লির চোর বাজার সব থেকে ফেমাস। তো সেই জায়গায় আমি গেছিলাম, আর সেই জায়গায় কী এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি পুরোপুরি তুলে ধরেছি। আর এখন এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, তো আমার পিছনে এই যে লালটা মন্দিরটা দেখা যাচ্ছে, তো এখানেই এখন যাব। তো আমরা এখানেই জুতো রাখলাম। দিল্লির প্রাচীনতম জৈন মন্দিরটি লালকেল্লা এবং চাঁদনি চকের বিপরীতে অবস্থিত। এটি 1526 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে এই ভবনটি লাল পাথর দিয়ে তৈরি করা হয়, তাই এই মন্দিরটি লাল মন্দির নামে পরিচিত। এখানে অনেক মন্দির আছে, কিন্তু সবচেয়ে বিশিষ্ট মন্দির হল ভগবান মহাবীর, যিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথের মূর্তিও এখানে স্থাপিত করা আছে। তোমরা আসলে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাবে। জৈন ধর্মের অনুসারীদের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এই যে মন্দিরের চূড়ার থিম তোমরা দেখতে পাচ্ছ, বা দেয়ালের গায়ে যে থিমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুরের 24টা রূপ এখানে ড্র করা আছে এবং অনেক হিস্ট্রিও কিন্তু লেখা আছে। আর এখানে স্বয়ং ভগবান স্থাপিত। এখানে অনেক অনেক প্রার্থনা করা হচ্ছে, অনেক ভক্তির কিন্তু এই জায়গাটা। মোগল সাম্রাজ্যে মন্দিরের চূড়া নির্মাণের অনুমতি ছিল না, তাই এই মন্দিরের কোনো আনুষ্ঠানিক চূড়াও ছিল না। পরে স্বাধীনতার পরে এই মন্দিরটি সংস্কার করা হয়, এবং এখন স্বাধীনতার পরে যে কত সালে এই মন্দিরটা করা হয়েছে সেটা আমি তোমাদের এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আনুমানিক এই মন্দিরের বয়স 50 বছরের বেশি। তো আমি এখন লাল মন্দিরের ব্যালকনিতে আছি। তো যেই জায়গাটা তোমরা পুরোটা দেখলে, খুব মানে শান্ত, নির্মল আর অনেক ভক্তির জায়গা। এখান থেকে ভিউটা কিছুটা এই লাল মন্দির থেকে কিছুটা এই টাইপের ভিউ। যে মূর্তিগুলোকে পুজো করা হচ্ছিল ওগুলো অনেকটা না বুদ্ধদেবের মতো দেখতে, কিন্তু আসলে বুদ্ধদেবের মূর্তি নয় ওগুলো, সেটা এখানকারই একজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এত অবধি তো সবই ঠিক ছিল। মন্দিরের ব্যাপারে আমরা এত কিছু জানতে পারলাম, এত নতুন নতুন ইতিহাস জানতে পারলাম। মন্দিরের ভেতরটা এত সুন্দর না, দেখে অবাক হয়ে গেছিলাম। আমি দর্শনার্থীদের সাথে কথা বললাম, তো কথাবার্তা বলে মন্দিরের পরিবেশটা এনজয় করতে করতে আমরা দুজনে বসেছিলাম ক্যামেরাটা বন্ধ করে। খুব খুব ভালো লাগছিল। তারপরে এন্ট্রি হয় এনাদের। এটা তো এখানকার একটা গুরুজি, এরপর অনেক অনেক গুরুজিরা সবাই এন্ট্রি করবে, কিছুক্ষণ পর তোমরা সেটা দেখতে পারবে। আর আমার এক্সপিরিয়েন্স তোমরা যদি বলো, আমি ওই জায়গায় বসে টাইম স্পেন্ড করছিলাম, তারপরে হঠাৎ যখন এই ইনসিডেন্টটা দেখি, টোটালি আমি শকড।
তো এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। নেক্সট ভিডিও তোমরা দেখতে চলেছো হচ্ছে আমাদের হিন্দু টেম্পল, ওর পাশেই আরেকটা হিন্দু টেম্পল আছে, তো তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো নমস্কার, এই ভিডিওটা এই অবধি রাখলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। টাটা, বাই বাই।